আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই চ্যানেলের ৭০তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাইনি সাবু, হ্যাঁ? আরে জনাব রুদামুন, তুমি এখানে? কেমন আছেন? তোমার তো মেনফিসে ইউজারশিপের নিকট থাকার কথা, এখানে কি করছো? আমি মাত্রই ইউজারশিপের কাছ থেকে এলাম। ইউজারশিপের ফিরে আসার খবর মহামান্য বাদশাহ অখুনাতুনের কাছে পৌঁছে দেব। আপনি এখানে কি করছেন? আমি জেটির হেফাজত এবং নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছি। তাই আপনার দিদার পেয়ে খুবই খুশি হলাম। দ্রুত যেতে হবে, জনাব ইউজারশিপ এখনই তেবসে পৌঁছাবেন। অনেক কথা রয়েছে, ফিরে এসে সব বলবো। হরমরিয়াস, এখনই পুতিফারের রাজমহলে যাও। যে বানু জুলেখাকে বলবে আপনি যাকে খুঁজছেন সে আজ তেবজে ফিরে আসবে। বানু, কোথায় যাচ্ছেন বানু? তুমি শুনতে পাওনি? ইউজারশিপ তেবসে আসছে। তার জানা উচিত তাকে আমি কতটা ভালোবাসি। জুলেখা এখনো ইউজারশিপকে ভুলে যায়নি। এই সিপাহীকে তুমি হাদিয়া দিয়ে দাও। এই অবস্থায় আপনি যাবেন না, আপনার যাওয়া উচিত হবে না। শুক্রিয়া শুক্রিয়া। মা, তিয়ামিনি, আমার অবস্থা ভালো না। এই চাদর নিয়ে তাকে অনুসরণ করো, যাও যাও। মহান উপদেষ্টা, হ্যাঁ হ্যাঁ, ইউজারশিপ স্বর্ণালী মাকামের অধিকারী, মহান খোয়াব বিশ্লেষণকারী ইউজারশিপ, হাকিম ইউজারশিপ, ইউজারশিপ আসছে। জনাব মহান ইউজারশিপ আসছে। খোদাবন্দ আপনাকে জনাব হেফাজত ইউজারশিপ, করুন। জনাব ইউজারশিপ। দেখলে তো, সে কাঁধে বহন করা পালকিতে সওয়ার হলো না। সে এসেছে মানুষের বোঝা নিজের কাঁধে সাওয়ার করতে, নিজের বোঝা মানুষের কাঁধে সাওয়ার করতে নয়।
বানু, কেন আপনি ইউজারসিফকে দেখতে চাইছেন? নিজের ইশককে কেন তার কাছে জাহির করতে চাইছেন? আপনি কেন বুঝতে চাইছেন না সে আপনার মূল্য দেবে না? সে এখন জওয়ান, শক্তিশালী ও সুদর্শন, কিন্তু আপনার কি রয়েছে? বলছে কি বানু, নিজেকে একটু আয়নায় দেখে নিন। তার মানে খুব কুৎসিত হয়ে গেছি আমি। সে যদি আমাকে দেখতো, অবজ্ঞা করতো, তাহলে আমার কুৎসিত চেহারা এবং বৃদ্ধ বয়স দেখে মুখ ফিরিয়ে নিত। এই সেই জুলেখা যে মিশরের সবচাইতে সুন্দরী নারী ছিল। হ্যাঁ, এই সেই যে কিনা কৃতদাসের বহন করা পালকিতে চড়ে তেবসের অলিতে গলিতে ঘুরে বেড়াতো। ইশক তাকে দেওয়ানা করে দিয়েছে। না, আমার ইউজারসিফ এমন নয়। সে কখনোই আমাকে অবজ্ঞা করবে না। আমি আবারও তার দিদারে যেতে চাই, কিন্তু না, আমাকে তার দেখা উচিত না। তার আগে আমি নিজেকে নিজে দেখব, আমি সেই আগের জুলেখা আছি কিনা, নাকি অনেক বেশি বদলে গেছি। বেশিরভাগ আত্মীয় স্বজন আপনজন, সে কারণে একটু কড়া করে বললাম। আপনারা কি রাগ করলেন? আপনারা রাগ করলেন? আসুন, আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব আজকের প্রেক্ষাপটে যে গজবগুলি হচ্ছে, যে দুর্ভিক্ষ, গজব, ভূমিধস, ভূমিকম্প, এইগুলি হচ্ছে। এর কারণটা কি? এই কারণ নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম। আল্লাহর নবী বলেছেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, যে সময়ে নামে মাত্র ইসলাম থাকবে। মানুষ খাতা কলমে ইসলাম ব্যবহার করবে, লেখা থাকবে ইসলামিয়া ইস্টোর, তার নিজের নাম হবে নূর ইসলাম। ইসলাম শব্দটি মানুষ ব্যবহার করবে, কিন্তু ইসলামের নিয়ম নীতি, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোন জায়গায় মানুষের ইসলামের নিয়ম নীতি খুঁজে পাওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। এটা কি কথা বলো? এবার আপনি মিলাই নেন, দেখেন অনেকের নাম আছে নূর ইসলাম, মানে ইসলামের আলো, এক ওয়াক্ত নামাজ। উত্তর দেন না আপনারা, তো উত্তর দিচ্ছেন না কেন? নাম নূর ইসলাম, ইসলামের আলো, ইসলামের এক ওয়াক্ত নামাজ পড়ে না, হুমড়ি খেয়েও পশ্চিম দিকে পড়ে না। নাম রাবেয়া বসরি, সারাদিন কিরত মালা, ঝিলিক মালা নিয়ে পড়ে থাকে। নাম খাদিজা, নাম আয়েশা, আছে না? আবার অনেকেই বলে আয়েশা নাম রাখলে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা নাম ধরে যখন ডাক দিবেন, আয়েশা নামের সমস্ত মহিলা ওখানে গিয়ে হাজির হয়ে আয়েশার সাথে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বলবেন। মানে হুজুররা যেদিকে বলে সেদিকে আপনারা, আপনাদের তো কমন সেন্স নাই। সুবহানাল্লাহ। দেখছেন আমাদের জ্ঞান কোথায় চলে গেছে? লক্ষ্য করুন। সম্মানিত উপস্থিতি, আমি পূর্বেই বলেছি নাম নূর ইসলাম, ইসলামের আলো, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও কি জান্নাতে যেতে পারবে?
তাহলে নাম আয়েশা পর্দা করে না, কোরআন মানে না, হাদিস মানে না, স্বামীর খিদমত করে না। নাম যতই খাদিজা হোক, রাবিয়া বসরি হোক, আয়েশা হোক, জান্নাতে যেতে পারবে? পারবে। তাহলে আসুন, ইসলাম শুধুমাত্র আজকের যুগে নামে ব্যবহার হবে, বাস্তবে ইসলাম কোথাও পাওয়া যাবে না। নাম যে তোমার আব্দুর রহমান, নাম যে তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবটসন, নামাজ রোজার ধার ধরে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম, নাম দিয়ে কি হয় রে কাম। তাহলে শুধুমাত্র নাম দিয়ে কি কাম হচ্ছে? তাহলে যারা সুবহানাল্লাহ বললেন এবার বুঝতে পেরেছেন? তাহলে কি ওই জায়গায় সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, বাংলাদেশের শ্রোতারা বক্তারা যেদিকে গায় সেদিকে গায়, নিজেদের সাধারণ কমন সেন্স নাই, বোঝার ক্ষমতা তাদের নাই। কোন বক্তা নাচায়, কোন বক্তা গাওয়ায়, কোন বক্তা হাসায়। এই জন্য আপনাদের সচেতন হতে হবে, যারা শ্রোতা তাদেরকে সচেতন হতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। বক্তা যাই বলবে তার সাথে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কথা বলবেন, এটা হবে